যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরিমাবার পুরা পরিবার শেষ। আপনার কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার 2টা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই। আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন, আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষ খেয়ে আত্মহত্যা মারা যাবো। আমার ছেলে, এই 12 বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ খাই সবাই। আমার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে, কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না। আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি, যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব, ডায়েরিতে নাম লিখে যাব, তাদের সুষ্ঠু বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেইন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবত খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না। আমি আমার সমস্ত কাজ আমার সাভার হংকং পার্লার থেকে কাজ শেখা, কিন্তু ফুলফিল কাজ আমার শেখা হয় নাই। পার্লার নিয়ে আমরা শুনবো, তার আগে আমি তো আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আপনি আপনার বাচ্চাদেরকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেন। আপনি আপনার চেহারায় কালিকুলি মেখে, বাচ্চাদের চেহারায় কালিকুলি মেখে, এবং এবং কি আপনার মাথার চুল ন্যাড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন। মাথার চুল ন্যাড়া করে কি কেউ আসে না বলেন? এগুলো কি আপনি ভাইরাল হওয়ার জন্য? না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। মাথার না শুনেন, না 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 না, কোনো নারী কি চুল চেষে কি আসে নাই বলেন? লাইভ কি আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে প্রেজেন্ট হয় নাই? আমার জানা মতো দেখিনি। আমি আপনারে দেখাইতে পারবো অনেক অনেক। আমি যদি ধরেন তাই, এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে, অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে। তো আমার ভুল হয়েছে, আমি সবার কাছে, দেশবাসী সবার কাছে ক্ষমা চাই। এটা নিয়ে ওদেরকে ওনারা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে। এখন আজকে আমি যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই, আমি ভাবছি ক্ষমা টমা চাইলে, লিখিত নিলে, আমি আর না করলে ঠিক হয়ে যাবে। তো ওনারা একদম ভাবে আমারে জিজ্ঞেস করছে, যা যা আমি সব সুন্দর মতোই বলছি। এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে, এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম, এটুকু বারবার করে একই ক্ষমা চাইতেছিলাম। পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তো আমি জনগণের মতো বনবাসী করতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিতে যে আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা আর সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান। আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমন ভাবে কাজ করতেছে, বাচ্চার কথা। এখন আমি পার্লার নষ্ট করে দিয়েছি, পার্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পার্লার। আমি এক রাতের ভিতরে আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাথি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি বিচার কইরো। আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার পাশে একজন উকিল দাঁড়ান, আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি? আপনারা কি বোঝেন না? আপনাকে মাথায় কি বেরেন নাই? কেন আপনারা বুঝেন না? কি কারণে বুঝেন না? আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি, রাতের পর রাত কাজ করি, রাতের পর রাত। আমি নানান রোগে আক্রান্ত। আমার এই অল বডিটা চেক করলে 100 কোটি টাকার রোগী পারবো। নানান রোগে আক্রান্ত, তাও বড় বড় রোগে আমি আক্রান্ত। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই, তাছাড়া সব রোগ আমার শরীরে আছে। আমি নানান রোগে আক্রান্ত। তো আমার এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে?
আপা, আপনি কান্না করবেন না। বিউটি পার্লার থেকে আমি কাজ